সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ কাঁপাতে খুবই শীঘ্রই চলে আসছে Realme C35। আর এই ফোনটি গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে অলরেডি লঞ্চ হয়েছে। এই ফোনটি হতে চলেছে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে একটি বেস্ট ফোন। ফোনটির উল্লেখযোগ্য বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমে বলতে হয় এই ফোনটির ডিজাইন অসাধারণ। ফোনটি দেখতে অনেকাংশেই আইফোনের মতো। আর এছাড়াও এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 5000 এমএইচের একটি ব্যাটারি। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটিকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এই ফোনটি অনেক কম দামের। ফোনটিকে দেখতে অনেকটাই আইফোন 13 প্রো ম্যাক্স ওই ফোনটির মতো, আবার রিসেন্ট লঞ্চ হওয়া ভিভো V23 ওই ফোনটির মতো। ফোনটিকে যদি সাইড থেকে দেখেন, সেক্ষেত্রে বলতেই হবে এই ফোনটি হচ্ছে আইফোন। ফোনটিকে খুব বেশি স্লিম বলা ঠিক হবে না, কিন্তু লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এইখানে যদি কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা যেত, তাহলে কিন্তু দারুণ হতো। তবুও রিয়েলমি এই ফোনটির ব্যাক সাইডে যে ডিজাইনটা দিয়েছে, তাতে সামনে ইউশেপ আসলে মেনেই নিতে হবে। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর এছাড়াও এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। এই ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন। সো সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর রিয়েলমি যে এত কম দামের ফোনে এত ভালো ডিজাইন দিয়েছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? রিয়েলমি মনে হয় ধীরে ধীরে ভিভোর পথে হাঁটা ধরেছে, কারণ ভিভো কিন্তু এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোনগুলোতে ডিজাইনের দিকে বেশি ফোকাস করে। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এটি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল এবং আরও থাকছে 401 PPI ডেন্সিটি। আর এছাড়াও থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোর এই ফোনটি যখন আপনি ব্যবহার করবেন, তখন ব্রাইটনেসের কিছুটা ঘাটতি ফিল করবেন। তবে IPS ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কোয়ালিটিকে কিন্তু খারাপ বলবো না। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে। রিয়েলমি বাজেট সেগমেন্টের ফোনে ভালো একটি ডিসপ্লে দিয়েছে, ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, এবং সাথে ভালো ডিজাইন দিয়েছে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 2.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার T616, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MP1। ইউনিসক টাইগার T616 এই চিপসেটটা যে একেবারে পাওয়ারফুল এরকমটা বলবো না, তবে একেবারেও খারাপ বলবো না। এই ফোনটিতে এন্ট্রি লেভেলের গেমসগুলো আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন, কিন্তু মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে খুব সহজে করতে পারবেন। যেহেতু এই ফোনটি একটি বাজেট ফোন, সেক্ষেত্রে এই চিপসেটে আমাদের খুশি থাকতে হবে, কারণ এই ফোনটিতে মূলত ডিজাইনের দিকেই বেশি ফোকাস দেওয়া হয়েছে। আর এর কারণেই বলেছি রিয়েলমি এবার ভিভোর পথে হাঁটা দিয়েছে। ফোনটি দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, 4GB র্যাম 64GB রোম এবং 6GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও সহ আরও অনেক ফিচার,
এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে আমার মনে হয় 2 মেগাপিক্সেলের মতো এখানে ক্যামেরা সেটআপ না দিয়ে মিনিমাম 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে আরও বেটার হতো। রিয়েলমির এই বিষয়গুলোতে নজর দেওয়া প্রয়োজন। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা 2.0 অ্যাপারচার। তবে স্যাডলি এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 720p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। সেলফিতে কিন্তু 1080p-তে শ্যুট করার অপশনটা থাকছে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি খুবই ভালো হবে, আর বাকি দুইটি সেন্সরের ফটো কোয়ালিটির কথা বাদই দিলাম। ধরে রাখুন এই ফোনটির ব্যাক সাইডে একটি সেন্সরই ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি হয়তোবা একদিন খুব ভালোভাবে চালাতে নাও পারতে পারেন। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে মার্চ মাসে চলে আসবে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 15 থেকে 16,000 টাকা। আর 16,000 টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমি কিন্তু এখানে ভালো কিছু অফার করছে, যেমন এই ফোনে থাকছে ভালো ডিজাইন এবং ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। তবে প্রসেসর যে খুব বেশি ভালো দিয়েছে এই কথাটি নাই বললাম। তবে এই বাজেট সেগমেন্টে রিয়েলমি যে ফোনটিতে এত ভালো ডিজাইন দিয়েছে, এই বিষয়ে আসলে আমি নিজেও অবাক। সো আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি ভালো ডিজাইনের ফোন নিতে চান, সেক্ষেত্রে রিয়েলমি C35 আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। আর তাছাড়া আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে ভালো একটি ফোন নিতে চান যার পারফরমেন্স খুবই ভালো হবে এবং সেই ফোনটি দিয়ে আপনারা ভালো গেমিং করতে পারবেন, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য একদমই কেনা ঠিক হবে না। এটি প্রকৃত সত্য কথা। আশা করি রিয়েলমি C35 এই ফোনটি সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।